হ্যালো বন্ধুরা, তো আজকে আবার দেখেন এই যে প্যান কার্ডেরটা সেলাই করতেছি। তাই এই প্যান কার্ডের আমি কিন্তু এই সাইডে কাটিনি, কেননা সাইডে কাটলেই টাইট হয়ে যায়। তা গ্রামের মানুষ বোঝেন তো, বেশি টাইট ফিট পছন্দ করে না। টাইট ফিট পরি তারা উঠতি বসতি, তাদের সমস্যা হয়। ওই জন্য আমি সবসময় আমার কাছে যেগুলো কাস্টমার আসে তাদের ভিতরে বেশিরভাগই তারা প্যান কার্ড বলেন আর কুচি দেওয়া বলেন আর প্লাজো বলেন, সবটাতেই পটি দেওয়া লাগে। তা এই যে দেখেন আমি এইটা কিন্তু প্যান কার্ড পায়জামা বানাচ্ছি, তা এতে আবার পটি দেওয়া লাগবে। তা আমি প্রথমে এই সাইডে সেলাই দিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিচ্ছি, দেওয়ার পরে পাশে আরেকটা সেলাই দিচ্ছি। দিলেই মনে করেন যে ওই একদম প্যান কার্ডের ডিজাইন হবে, কিন্তু আপনার সাইডে যে ফাড়ানা বা টাইট হবে না, এটা কেউ পরলে বোঝা যাবে না যে এটা সাইডে ফাড়ানা। তা এবার আমি দুই সাইডে এরকম করে সেলাই দিয়ে নেওয়ার পরে আমি এবার ওই পটি লাগাই দিচ্ছি। এই প্যান কার্ডে এবার পটি না লাগালে আবার মনে করেন আমার কাস্টমারেরা রাগ করবে। তাই এই যে আমি পটি লাগাই দিচ্ছি, দেওয়ার পরে আমি আরেকটা পাশ নিয়ে এসে এর সাথে জুড়ে দেবো। এই যে মনে করেন যে এক পাশটা পটি দেওয়া শেষ, আরেকটা পার্ট নিয়ে এসে এই জোড়া লাগাই দিচ্ছি। এই যে দেখেন জোড়া লাগাই আমি সেলাই করে দেবো। তা এই যে এবার আমি সেলাই করে দিচ্ছি। এবার সেলাই ওখান থেকে নিয়ে আমার আরেকটা করতে হবে, ওখান থেকে মার্জিন দেওয়ার ওখান থেকে আমার একটু এইটা করি আমার এই সেলাই করে দিতে হবে। এবার আমি এটা ধরে এবার সেলাই করে দেবো। সুন্দর করে সেলাই করতে হবে যাতে ওই জায়গায় গুটাই না থাকে। গুটাই থাকলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। তারপরে এই দেখেন আমি সেলাই করেছি, কোথাও গুটাই নেই, একদম সুন্দর মতো হয়ে গেছে। তাই এরপরে আমি ওর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাইটা দেওয়ার সময় মনে রাখবেন যে সিটটা যেই সাইডই থাকবে ওই সাইডই, ভেতরের সিটটা যে সাইডে থাকবে ওই সাইড দিয়ে সেলাই দিলে খুব ভালো হয় প্যান্টটা। তা আমি এভাবে জোড়া লাগাই নেব। এই প্যান্টটা এই এক সাইড দিয়ে জোড়া লাগাই নেব। এই যে জোড়া দুই সাইড করার পরে আমি এবার আপনাদের দেখাচ্ছি এই যে এলাস্টিকের ঘর। তা এই যে এলাস্টিকের ঘর আমি সেলাই করে নিচ্ছি। এভাবে এলাস্টিকের ঘর আপনারাও সেলাই করে নেবেন। প্রথমে ছোট্ট একটা ভাঁজ দিয়ে তারপরে তার উপর দিয়ে আপনাদের যেরকম পরিমাণ প্রয়োজন, যেরকম ইলাস্টিক পরাবেন সেরকম পরিমাণ আপনারা, তবে আমার মনে হয় যে 2 ইঞ্চি হলেই ভালো হয়। আমি সবসময় ইলাস্টিক ঘরের জন্য 2 ইঞ্চি সিট বাড়তি রাখি। এই যে আমি 2 ইঞ্চি সিট বাড়তি রেখে এই যে ইলাস্টিকের ঘর করে দিচ্ছি। তা বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তা আমার পাশে থাকবেন অবশ্যই। আমার পাশে থেকে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তা আমার এই একটা সেলাই দেওয়ার পরে আমি আরেকটা সেলাই দিচ্ছি, কেননা আমি সবসময় ইলাস্টিক ধরে 2টা করে ইলাস্টিক ভরি। কেননা ইলাস্টিক একটা ভরলে পরে লুজ হয়ে যায়, আর 2টা ভরলে লুজও হয় না, টাইটও হয় না, সুন্দর মতো হয়। যতদিন পায়জামাটা থাকবে ততদিন ইলাস্টিকের কোনো সমস্যা হবে না। আর আমি সবসময় মিডিয়াম ইলাস্টিকটাই পরানোর চেষ্টা করি। তাই এই প্যান কার্ড পায়জামা আবার নিচে একটু ডিজাইন আছে। তা এই যে আমি ডিজাইনটা আগের থেকে কেটে এই যে আপনার এই কাপড় ছিট দিয়ে করে রাখছিলাম, কাপড় দিয়ে। তা এভাবে আমি সেলাই করে নেবো, একটা সেলাই করে নেব। নেওয়ার পরে আমার ডিজাইনটা আপনারা দেখবেন, মনে হয় ভালো লাগবে। তা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি কোনো ভিডিও দেখে কিছু বুঝতে পারেন, তা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমি এভাবে একটা একটা করে কেটে দিচ্ছি। কেটে দিয়ে পরে আমি ওই বক্রমটা উল্টাই দেব। উল্টাই দিলে ডিজাইনটা কমপ্লিট। আমি একদম সহজ নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তা বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি যেহেতু নতুন চ্যানেলটা খুলেছি, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও ভিডিও দিতে আমার ইচ্ছা করবে। তা এত কষ্ট করে ভিডিও করি তো আপনাদেরই জন্যই বন্ধুরা। তা অবশ্যই পাশে থাকবেন। এই যে এভাবে কাট করে আমি 2 সাইডেই কাট করে দেবো। উপর দিয়ে একটা করে কাট করে দিলে কি মনে করেন যে কোনো সিট থাকবে না, সুন্দর মতো হয়ে যাবে, মনে হবে যে আয়রন করা। তাই এভাবে দেখেন আমি ওই উল্টাই দিচ্ছি। উল্টাই দিয়ে আমি ওর ভিতরে ছোট্ট স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে সিটগুলো যাতে গুছায় না থাকে এইভাবে হুচুল করে দেবো। এই যে দেখেন এই যে আমি এইভাবে দিচ্ছি, দেখেন কত সুন্দর হচ্ছে। আপনাদের ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন আমার প্যান কার্ডের। এই যে এভাবে একটা করে এর উপর দিয়ে চাপ সেলাই দিলে আপনারা কখনো গুটাই থাকবে না সিটটা। তাই এই যে দেখেন এভাবে আপনারাও বাসায় বসে, যারা ঘরে বসে নিজেরা কাজ করতে চাচ্ছেন, এইভাবে দেবেন, দেখবেন। আর সহজ নিয়ম, আমার একদম সহজ নিয়মে আমি আপনাদের দেখাই দিই। তা আপনাদের যদি
কোনো ভিডিও লাগে যে এইটা আপু একটু দেখান, তাহলে বলবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তা বন্ধুরা এই যে দেখেন আমার প্যান কার্ডের সেলাই প্রায় ডিজাইনটাও প্রায় কমপ্লিট। এখন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখেন আমি এবার আমার এই সেলাইটা সাপ সেলাইটা দেওয়ার পরে আমি ওই সাইডে যে বক্রমটা নিয়ে আমি উল্টাই দিয়েছিলাম, আমার একটা ছিল, আমি ওইটা এবার সেলাই করে দেবো। এই যে এভাবে আমি পেছন দিক দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার উল্টা পাশ দিয়ে আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। তা আমি আরেকটা মোহরিতে এরকম ডিজাইন করে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর লাগতেছে। এর যে সালোয়ার আছে, এটা তো সালোয়ারের যে কামিজটাও কিন্তু ডিজাইন আছে। তা আমি কামিজটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এবার আমার মোহরি বারও আমি 6 করে নিয়ে আমি এই যে সেলাই করে দিচ্ছি। সেলাই করলেই আমার পায়জামা কমপ্লিট। তা আপনারা অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু উৎসাহিত করবেন যে আপু ভিডিও দেন, বা আপনারা যদি বলেন যে এই ভিডিওটা দেন, আমি এইটা দেখতে চাচ্ছি, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তাই এই যে দেখেন আমার পায়জামার ফাইনাল লুকটা দেখেন। এই যে আপনারা বুঝতেই পারবেন না যে এইটা আপনার লুজ ফিডিং প্যান কার্ড। ধন্যবাদ।